হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা যুদ্ধ সারার পর মানে ছেলেকে স্কুলে পাঠানো, যত বড় হচ্ছে না তত জেদ বাড়ছে, রাগ বাড়ছে, মানে আমাকে পুরো পিষে মারার মতো অবস্থা। তো ঘরটাকে তো মানে যাচ্ছে তাই করে রেখেছে। একটা বাচ্চা থাকলে মানে আমার খুব গর্ব ছিল যে আমার ছেলে বাড়িঘর তো নষ্ট মানে নোংরা করে না, আর সেই গর্ব আমার মুছে গেছে। যাই হোক, এই যে কালকে হেয়ার কালার করেছিলাম সেইগুলো, এগুলোর খেলা। আর এই যে চিপসের কৌটোর ঢাকনাটা ওর খেলা, এগুলো এখন ফেলবো ও আসার আগে। চলো ঘরটা গুছিয়ে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যাদের দেখে আমি ব্লগিংয়ে ইন্সপায়ার হয়েছি সেটা হলো ইনসাইড আউট। ওদের ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগতো। আর যখন থেকে আমি ওদের ব্লগ দেখতে শুরু করি তখন রিহু সবে জন্মেছে। আর সৌহার্দ্যর একটা কথা আমার তখন খুব ভালো লেগেছিলো যে রিহু বড় হয়ে সব দেখবে, সব কিছু ভিডিও ইউটিউবে রাখা থাকলেও ও বড় হয়ে ও দেখবে নিজেকে। তো এই যে কথাটা আমার না ভীষণ ভালো লেগেছিলো, কারণ তখন আমিও প্রেগনেন্ট ছিলাম। তো আমি ভাবলাম আমিও যদি এরকম কিছু করি তাহলে আমার ছেলেও দেখবে। তো সেই হিসাবে ব্লগিং স্টার্ট করা। আর অনেক কিছু শিখতে হয়েছে, বাট আমার ছেলে ছোট থেকে একদম দেখতে পায়নি, কারণ আমি ওই ভিডিও করলেই হয় না, অনেক কিছু যে এর মধ্যে ব্যাপার আছে সেটা আমি সত্যিই জানতাম না। আমি প্রচুর কপিরাইট খেতাম, আমার ভিডিও কিছুতেই ঠিকঠাক হতো না। তারপর আমি অন্যের ভিডিও দেখে মানে অনেক কিছু শিখেছি, এখনও শিখছি বলতে পারো। শেখার তো কোনো বয়স হয় না, আর আমার এই সব শিখতে ভালোই লাগে। তো যাই হোক, এখন আমি কপিরাইট খুব কম খাই, কারণ কীভাবে কপিরাইট খাবো না সেগুলো আমি এখন জেনে গেছি। তো হ্যাঁ, বলতে পারো ইউটিউবটা একটা মেমোরিজ জায়গা, যে ফাইলগুলো রাখা আছে। আমার ছেলেও ছোট থেকে আস্তে আস্তে কীভাবে বড় হলো, কীভাবে তার প্রথমে সে স্কুলে গেল, তার স্কুলের জার্নি, তার দুষ্টুমি, সব কিছু ইউটিউবে রাখা থাকলো। তো সেও যখন বড় হবে তখন এগুলো খুলে দেখতে পাবে। তো আজকে ছিল মঙ্গলবার আর বজরংবলীর পুজো, তো আমার সকাল সকাল পুজো হয়ে গেছে। মাঝখানে আবার শ্বশুরমশাই আর হাজব্যান্ডকে খেতে দিয়ে এলাম। এখন পুজো হয়ে গেল, এখন 10টা 20 বাজে। খুব একটা তাড়াতাড়ি হয়নি, এখন মানে একটু শান্তি করে খেতে পারবো আর কি। কালকে তো পুরো নাকে মুখে গুঁজিয়ে রোদের মধ্যে চলে গেছি, এসে খুব শরীর খারাপ। দুপুরবেলায় খাওয়ার পর কি বমি, ওই জন্য আজকে তাড়াতাড়ি করেছি। চোখ মুখের অবস্থা অতীব খারাপ, কিছু করার নেই, সকাল থেকে যুদ্ধ চলছে। তো চলো। আর বৎস গরম পড়েছে, এই গরমে ছোটো ছোটো বাচ্চাগুলো সব স্কুলে যাবে, বা যারা রেগুলারলি কাজ করো, অফিস করো, তাদের কথাও বলছি। সবাইকে ভালো থাক। চলো এবার আমি দুটো মুখে দিই। তাড়াতাড়ি করেও দেরি হয়ে গেল। আরে আজ তো মঙ্গলবার, আমি ছোঁয়া নাড়া শুধু খাই না, মানে চেষ্টা করি যতটা মানে মেনটেন করা, সবসময় আবার হয়ে ওঠে না। তো কী খাবো, খেতে গিয়ে দেখি আসলে পিসিকে বলেছি যে আমার ভাত নেবে না, এই নেবে না, অনেক কিছু তরকারি পাতিও সব কম করেছে, আর ওগুলো তো আমি খাবো না, কারণ মাছ টাছ হয়েছে। এবার কী খাবো, আবার দোকানে গেলাম, গিয়ে পাউরুটি নিয়ে এলাম, সেটা এখন খেয়ে নিই তাড়াতাড়ি করে। 11টা বেজে গেছে। আমার সাথে ওর বন্ধু আনার যদি চলে যায়, ব্যাস মা দিদি এসে নিয়ে চলে যায়। তাই আমার ছেলে সারা রাস্তা বদমাইশি করতে আসে, রিক্সা করো, এই করো। দূরে হয় রিক্সা করলাম ঠিক আছে, কাছাকাছি যদি রিক্সা করতে হয় 2 মিনিটও লাগে না যেতে। হ্যাঁ, একদম নাকের মুখে শুনতেই আমাকে চলে যেতে হবে। তো অবশেষে রেডি। আর এই যে
দেখতে পাচ্ছ গরম। এখানে ভাত, এই যে গোবিন্দ চালের ভাত, আলু সেদ্ধ, তলায় আর একটু ভাত আছে। আমি দুপুরবেলা খাবো। ছোটাছুটি ছোটাছুটি, আর বাইরে যা রোদ না, মানে সত্যি কথা বলছি, যারা রেগুলার কাজবাজ করছে প্রচণ্ড তাপ রোদের। চলো কিছু করার নেই, আমরা ছোটবেলায় আবার স্কুলে টুলে গেছি, এত রোদ্দুর হতো না, সবই মানে বেশি বেশি হচ্ছে। রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে ভাত, আজকে কোনো আওয়াজ নেই কারণ শ্বশুরমশাই বাড়ি নেই, টিভি বন্ধ, শান্তি করে ভিডিও করতে পারছি। ঝিঙে পোস্ত আর এটা হলো ইলিশ মাছের কাঁচকলা আলু বেগুন দিয়ে ঝোল হয়েছিল, তো ছেলের জন্য আছে আর কি। আর এটা হলো আমের চাটনি, এটা রাতের তরকারি, প্রচুর তরকারি রাতে। আর এটা জলখাবারের তরকারি তো। আর এখানে আছে রুটি, ওখানে আছে স্যালাড, বাট আজ আমি কিছুই খাবো না, এই যে স্যালাড। চলো বেরিয়ে পড়ি। বের কর বইগুলো, বের কর। বস, দাঁড়িয়ে দাঁড়িয়ে কে বের করতে বলেছে বই? ওই চেনটা, ওই চেনটা। টিফিন খেয়েছো? খাওনি কেন? কেন খাওনি কেন? খাইনি তো আমি। তুমি তো আগে ডোনাট কিনে দিলে না। কি কিনে? তোমার ডোনাট সিটিটা আমাকে দিচ্ছে না। ডোনাট? হ্যাঁ। রোজ ডোনাট খাবি তুই? হ্যাঁ। ওটা ডোনাট ঘরের খাবার খাবি, এটা এখন শেষ করবি। এটা এখন খেয়ে শেষ করবি, আমি ফেলবো না খাবার, কষ্ট করে বানিয়ে দেবো আর তুমি খাবে না। না, এই যে বই। খাতা কি দিয়েছে, কি দিয়েছে? এটা বলেনি। হ্যাঁ আমি বের করতে ভুলে গেছি। এবার টিপুট করতে বের করছি। এনা খাতা দেয়নি? না তো। ওই তো খাতা দাও, কি দিয়েছে আজকে হোমওয়ার্ক দেখি, এদিকে দাও। খাবারটা ফিনিশ কর। এই যে এটা বোতল এটা ছিল চটা। এই যে ওদের এখন বড় হাতের এ আর ছোট হাতের এ লেখা শেখাচ্ছে, মানে এটা হোমওয়ার্ক দিয়েছিল, ও করেছে আর কি। এগুলো ডট 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 দিয়ে করেছিল, এটা ওপর দিয়ে এরম করে করাতে হয়েছে। আজকে দিয়েছে বি, এই দেখো আমার বি আজকে দিয়েছে বি। বি শিখিয়েছে, এই যে ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার, এই বি এরকম ডট 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 দিয়ে দিয়েছে। কি করছিস? দেখো এই যে ডট ডট দেখে লেখা আছে। মা এই যে মা হ্যাঁ এই ডট ডট দেখে কি কি আজ এই ডট ডট দেখে ম্যাম বোঝালো। তোমার ইয়েতে করিয়েছে, ক্লাসরুমে বি লিখিয়েছে? না তো লিখাই দিছো আমাকে। বি লেখনি ক্লাসরুমে? না, শুধু হোমওয়ার্ক দিয়েছে। হ্যাঁ কালকে তো করতে হবে। দিয়েছিলাম হলো চিড়ের পোলাও, একটু মিষ্টি মিষ্টি করে। আমি ছবি ছবি লাগিয়ে দিচ্ছি বইকে। মিষ্টি মিষ্টি করে চিড়ের পোলাও দিয়েছিলাম, সেইটা একটুখানি খেয়েছে, বাকিটা নিয়ে চলে এসেছে, অনেকটাই দিয়েছিলাম। মামা এটা কো। আর বাইরে যা গরম, মামা পাগল হয়ে গেছি পুরো গরম। পাগল? তুমি পাগল? হ্যাঁ আমি পাগলই তো। তুমি পাগল না, তুমি ফালতু। আমি ফালতু? হ্যাঁ তুমি ফালতু হয়ে আছো। ছি আমার বুকটা চলো দাও এবার তো। ড্রেস ট্রেস ছাড়িয়ে আমার বুকটা দাও। চকর ওদিকে মাংস সেদ্ধ হচ্ছে, চকরকে খেতে দেবো, আমার আর বুকটা এদিকে ছেলেকে দাও। রেডি করবো। তো এবার ছেলের
জামাগুলো কাচতে দিয়ে দিই মেশিনে, পুরো ভিজে সব শুকিয়ে গেছে। কালকে দুটো জামা কালকে পরে যাবে, এখন কাচতে না দিলে চকর মাংস সেদ্ধ হয়ে গেছে। এত ভারী এটা রাখা যাচ্ছে। চকোবুড়োর মাংস সেদ্ধ হয়ে গেছে, এখন খাবে, রাতে খাবে। আর চকোর সব লোম আর এই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, এগুলো এখন সিঁড়িতেই মেলে দেবো। এই দেখো বুঝেছো, ওর পিঠে একটু লোম কাটা হয়েছে, গরমে বেচারি আর পারছে না, এত লোম ওর। চঙ্কাচুকি হাই বলো, বলো হাই, হ্যালো। এই যে মাছেরা জলকেলি করছে, জলকেলি। তোরা বলবি হ্যালো হাই বলবি? এই যে তোমাকে নিচের থেকে তোমাকে আসতে বলছি। আমি দাদাকে খেতে দেবো, তারপরে তো ইয়ে নিয়ে যাবো তো। এই যা দাঁড়িয়ে আছি। হুম এই পানি চলে যাচ্ছে। সুগলি কচ্চি সেটা কচ্চি সেটা গায়ে লঙ্কা রাখো, দেখলে কেন ভয় দে আর কি দেখছি। সুগলি তুই কাটলি কেন? দেখে দে আমার চোখটা। চঙ্কা দাদাকে একটু চুমু খেয়ে নাও। কি হলো কি হলো? টাকায় কেন আমার কাছে? টাকা টাকা আমার কাছে টাকালো। চঙ্কা দাদা তো তোমাকে তো আমি ফটো তুলে দাও তুমি। সেই দুপুরের পর থেকে এখন এত মাথার যন্ত্রণা, মানে আমি টিকতে পারছিলাম না। সকালে রোদটা এত পরিমাণে লেগে গেছে, তার মধ্যে ছেলের জ্বালাতুন, হোমওয়ার্ক করাতে বসিয়ে মানে আমার পুরো মাথা খারাপ হয়ে যাবে। আমি জানি না আমি নেক্সট দিনগুলো কিভাবে নেক্সট দিনগুলো কাটাবো, আমি জানি না। আমার মাথা পুরো মানে বাস্ট করার মতো অবস্থা। যাই হোক, প্রচুর মারধর খেয়েছে, কারণ আমি ধৈর্যের শক্তি ইয়ে করতে পারছি না। ওর যে বন্ধু ওর জন্য টিচার রেখেছে, আমি এখন ভাবছি কেন টিচার রেখেছে, কিন্তু এত ছোট বয়সে মানে এখন টিচার রাখাটা, ওনার 2 মেয়ে 1 ছেলে, তো 3টেকে একসাথে সামলাতে পারবে না বলে উনি টিচার রেখেছেন। এতটুকু বয়সে টিচার রাখার কোনো মানে হয় না। তো পাগল হয়ে গেছি, পাগল। জাস্ট ক্যাপিটাল লেটার আর স্মল লেটার, তোমাদের সকালবেলা দেখেছি খাতাটা, ওটা জাস্ট ডট ডট করা আছে, ওখান দিয়ে একটু হাতটা বলে, বেশি পেন্সিলটাই ও ধরছে না। ও নাকি স্কুলে লেখে, আমি কি রোজ ম্যামকে জিজ্ঞাসা করি যে ম্যাম ও ঠিকঠাক করে পড়ছে তো? হ্যাঁ ঠিক পড়ছে, ও লেখে। বাড়িতে কেন এলো, আমি কালকে আবার ম্যামের সাথে কথা বলবো, কারণ এ যা পরিস্থিতি, আমার আমি পুরো পাগল হয়ে যাবো, আমার যা মনে হচ্ছে। যাই হোক চলো, আর ভাল লাগছে না, মাথা যন্ত্রণা এখনও হালকা হালকা পড়ে যাচ্ছে। কখন হাজব্যান্ড আসে তারপর নিচে এখন চকোকে গিয়ে একটু খেতে দিই।